নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। প্রথমে রাখছি আবহাওয়ার দিকে নজর। আজ সকালেই কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, কিন্তু এই মুহূর্তে হালকা একটু রোদ উঠেছে। আজ যেহেতু ২০শে জানুয়ারি, আজ সকাল প্রায় 10টার পর থেকে একটু করে রোদের উকি ঝুঁকি দেখা গিয়েছে। তবে আগামী ২৪ ঘন্টা কেমন থাকবে তাপমাত্রা, কতটা শীত পড়তে পারে, আরো সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দেখা যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ উত্তর ভারতে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ চলছে। সেক্ষেত্রে রাজ্যেও আমরা সকাল 10টা পর্যন্ত একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখেছি। আগামী ২৪ ঘন্টায় কেমন শীত থাকবে কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, একেবারে জমিয়ে ব্যাটিং শুরু করেছে শীত, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং আজকে সকাল থেকেও সেই হাড় কাঁপানো ঠান্ডা পরিলক্ষিত হয়েছে। সকাল থেকে কুয়াশা এবং কুয়াশার চাদরে এক প্রকার মুড়ে রয়েছে গোটা রাজ্য, রাজধানী। এবং রাজ্যের সতর্ক বার্তায় বলা হয়েছে বেশ কিছু জায়গাতে ভারী কুয়াশারও একটা ইঙ্গিত মিলেছে। তবে তার পাশাপাশি বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে, সেটাও আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছে। এবং সেরকম ভাবে আমরা দেখতে পেয়েছি যে বেলা যত বেড়েছে স্বাভাবিকভাবে রোদ উঠেছে। এবং কিন্তু রোদ অর্থেও যে শীত, যে কনকনানি শীত, সেই শীতটা কিন্তু কোন রকম ভাবে বাধাপ্রাপ্ত হয়নি। অর্থাৎ যথেষ্ট শীত এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। আজকের সকালের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং অন্যদিকে এখনো পর্যন্ত তাপমাত্রা বলছে সর্বোচ্চ যেটা ১৭ ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু সকালের দিকে সেই সর্বোচ্চ মানে যেন সেই তাপমাত্রাটা অনেকটাই নেমে গিয়েছিল নিচের দিকে। অর্থাৎ ১৭-র নিচে চলে এসেছিল সর্বোচ্চ তাপমাত্রা, স্বাভাবিকের থেকে যেটা অনেকটাই কম ছিল। স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল। সেক্ষেত্রে বলতে হয় যে দেখো, এই যে চলতি সপ্তাহে অনেকটাই পতন ঘটেছে। এবং আপাতত এই ঝোড়ো ইনিংস অর্থাৎ শীতের এই যে ব্যাটিং, সেটা কিন্তু আগামী দিনেও জারি থাকবে বলেই দেওয়া হচ্ছে খবর। তবে আমরা অনেক সময় দেখি যে জানুয়ারি মাসে শেষ হলে আস্তে আস্তে শীতও কিছুটা হলেও বিদায় নিতে শুরু করে। কিন্তু এক্ষেত্রে এবছরে শীত বিদায় নেবে বলে মনে হয় না এখনো পর্যন্ত। হাওয়া অফিস যেমনটা পূর্বাভাস দিচ্ছে, কারণ কনকনে ঠান্ডাতে ইতিমধ্যে ঘূর্ণাবর্তেরও আরো একটি প্রভাব দেখা যাচ্ছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যথেষ্ট পরিমাণে এখন শীত থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। উত্তরবঙ্গ ঠান্ডায় একেবারে কাঁপছে, উত্তরপ্রদেশ কাঁপছে, উত্তর ভারত কাঁপছে। অর্থাৎ সব দিক থেকে একটা শীতের খবর মিলছে। জাতীয় শীত পড়ার ইতিমধ্যে বার্তাই মিলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ভারতীয় আবহাওয়া অফিসও যেমনটা খবর দিচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। একেবারে শীত জাঁকিয়ে পড়েছে গোটা রাজ্যে, শুধুমাত্র রাজ্যে নয়, দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের দিকেও এই মুহূর্তে একেবারে শৈত্যপ্রবাহ চলছে। চারদিক কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হচ্ছে, যদিও বেলা বাড়ার সাথে সাথে একটু রোদের উকি ঝুঁকি দেখা দিচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী কয়েকদিন ঠিক এরকম আবহাওয়া থাকবে, অর্থাৎ আবহাওয়ার কোনো বদল হচ্ছে না বলে হাওয়া অফিস জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।